আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পল্লী বিদ্যুতের বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করবেন। এজন্য শুরুতে আপনার বাসায় যে একটা পল্লী বিদ্যুতের বিলের কাগজ থাকবে, এরকম একটা কাগজ থাকবে। তো সেই কাগজ থেকে SMS হিসাব নং 13 সংখ্যার যে একটা নাম্বার আছে, এই নাম্বারটা আপনি এখান থেকে দেখে নেবেন। এরপরে আপনি চলে যাবেন সরাসরি বিকাশ অ্যাপসের ভিতরে। বিকাশ অ্যাপ লগ ইন করার পরে পে বিল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ওকে, উপরে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ হাবিবুর রহমান, এরপরে হচ্ছে আমার মিটারের নাম্বার দেয়া আছে। আমি সবসময় বিকাশ থেকে পেমেন্ট করি, এজন্য এখানে সেভ করে রাখছি। তো আপনারা নিয়মিত দিলে এখানে সেভ করা থাকবে, আর যারা অ্যাট ফার্স্ট দিচ্ছেন তারা নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ পোস্টপেইড, এখানে ক্লিক করুন। এরপরে আপনি কোন মাসের দিতে চাচ্ছেন, এখান থেকে আপনি মাস সিলেক্ট করে নেবেন। যেহেতু মে মাসে আমি দিতে চাচ্ছি, আমি মে মাস সিলেক্ট করে নেব। তো তার আগে একটা জিনিস দেখিয়ে নিচ্ছি। এ হচ্ছে আমার মে মাসের বিল। এখানে আমার কাছে SMS আসছে 273 টাকা। এই যে মে মাসের বিলের SMS আমি দেখে নিলাম। এরপরে এখানে আমি SMS নাম্বারটা বসিয়ে দেব। আমি আরেকটু আপনাদেরকে দেখাই। এখানে আপনার SMS নাম্বারটা হবে আপনার কারেন্ট বিলের কাগজের সাথে যেটা থাকবে, আমি যেটা শুরুতে দেখিয়ে দিয়েছিলাম। এখানে লাল দাগ দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে আপনি কোন নাম্বারটা ইউজ করবেন। এখানে সাধারণত 3টা নাম্বার থাকে, আপনি মাঝখানেরটা ইউজ করবেন, যেটা SMS হিসাব নং। তো আপনি এই নাম্বারটা জাস্ট এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, আপনি আপনার নাম্বারটা এখানে বসিয়ে নেবেন, SMS হিসাব নং। আর আপনার ফোনে যদি কপি করার অপশন থাকে ইমেজ থেকে, তাহলে আপনি চাইলে কপি করে নিতে পারবেন। এরপর এখানে মাসটা আবারও সিলেক্ট করে দিবেন, মে মাস। এরপরে হচ্ছে প্রসেস টু পে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার স্ট্যাটাস হচ্ছে আনপেইড, এবং আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটা SMS আসছিল 273 টাকার। এখানে আমার কত টাকা কেটে নেবে বা কত টাকা বিল হয়েছে এখানে কিন্তু স্পষ্ট আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 273 টাকা। এরপরে ট্যাপ টু কন্টিনিউ, এখানে ক্লিক করলে এখানে আপনার বিকাশ পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন। ট্যাপ অ্যান্ড হোল্ড ফর পে বিল, এখানে ক্লিক করুন। ওকে, আমার বিল পরিশোধ করা হয়ে গেছে। এখন আপনি চাইলে এটার স্লিপ রাখতে পারেন। যেহেতু আমার এটা সেভ করা থাকে, আমার আর দরকার নেই, আপনারা চাইলে নিতে পারেন। এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড রিসিপ্ট, এবং আমার এখানে অ্যাকাউন্ট সেভ করা আছে। আপনারা প্রথমবার দিলে যদি এটা আপনার পার্সোনাল বিকাশ থেকে দেন তাহলে অবশ্যই সেভ করে নেবেন, এবং অন্য কারো হলে সেভ না করাটাই ভালো। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।